ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অটো ফাইন সিস্টেম, যার আওতায় প্রায় 250 কিলোমিটার মহাসড়ক জুড়ে বসানো হয়েছে 1427টি ক্যামেরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গতকাল এর উদ্বোধন করেন। এই সিস্টেমের ফলে ওভারস্পিড, অবৈধ পার্কিং কিংবা উল্টো পথে গাড়ি চালানোর মতো আইন লঙ্ঘন শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে। বিস্তারিত থাকছে মোহাম্মদ গোলাম মর্তুজার প্রতিবেদনে। মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও তা রোধে আইনগত ব্যবস্থা গ্রহণে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে উদ্বোধন করা হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় 250 কিলোমিটার মহাসড়কের উভয় পাশে বসানো হয়েছে 1427টি ক্যামেরা। এর মধ্যে রয়েছে বুলেট ক্যামেরা, পিটিজেড ডোম ক্যামেরা, লং ভিশন ক্যামেরা এবং এআই চেকপয়েন্ট ক্যামেরা। মহাসড়কের বিভিন্ন অংশে স্থাপন করা হয়েছে 490টি পোল। আর পুরো ব্যবস্থার তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য মেঘনাঘাটে রয়েছে একটি ডেটা সেন্টার। দীর্ঘদিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট, বিশৃঙ্খল পার্কিং, অবৈধভাবে যান চলাচল সহ নানা কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রযুক্তির মাধ্যমে এসব অনিয়ম নিয়ন্ত্রণের পাশাপাশি মহাসড়কে পরিবহন খাতে চাঁদাবাজির মতো অপরাধও কমানো সম্ভব হবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যামেরা, অটোমেটিক ক্যামেরা এবং এআই জেনারেটেড ফাইন সিস্টেমের আমরা ইন্ট্রোডিউস করেছি, যাতে কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, এই ব্যবস্থার মাধ্যমে পুলিশের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হাটবাজার, ফিডার রোড, গার্মেন্টস ও শিল্প কারখানা, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা থাকায় মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রয়েছে নানা চ্যালেঞ্জ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন ভঙ্গের চিত্র এখন শুধু পুলিশের চোখেই নয়, ধরা পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরাতেও, এবং সেই তথ্যের ভিত্তিতে হবে স্বয়ংক্রিয় মামলা। তবে কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা শুধুমাত্র জরিমানা আদায়ের জন্য নয়, বরং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার এবং দুর্ঘটনা রোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারায়ণগঞ্জের মেঘনাঘাট থেকে মোহাম্মদ গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।